আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সকলকেই সুস্থ রাখে। যিনারাই বক্তব্য শুনছেন মনোযোগ সহকারে শুনবেন, ভিডিও কেউ ছেড়ে যাবেন না, যেহেতু আজকে খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলতে যাচ্ছি। দেখুন, 2 দিন পরে ঈদ উল ফিতর আসছে। যে ঈদ উল ফিতরে কীভাবে বাড়ি থেকে যাবেন, আমার নবী কিভাবে যেতেন, ওইগুলোকে আমাদেরকে পালন করা দরকার, সেগুলো মেনে চলা দরকার। তো কিভাবে যেতেন সেই বিষয়ে আমি আজকে একটু কথা বলবো। হাদিসে পাক মনোযোগ সহকারে শুনবেন, কেউ ছেড়ে যাবেন না। হাদিস শুননের পরে আমল করবেন, আমল করলে আপনি লাভবান হবেন। দেখুন, এটা মিশকাত শরীফের মধ্যে আপনার এসেছে 126 পৃষ্ঠার মধ্যে আপনার হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনার বর্ণিত। তিনি আপনার বলেন কি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে যতক্ষণ পর্যন্ত হুজুর কিছু না খেয়ে নিতেন ততক্ষণ পর্যন্ত ঈদগাহে যেতেন না। ঈদুল ফিতরে, তাহলে এখানে বোঝা গেল কি কিছু খেয়ে, কিছু খাওয়া দাওয়া করে, হালকা কিছু খেয়ে মিষ্টি মুখ করে ঈদগাহে যাওয়াটা নবীর সুন্নাত ঈদুল ফিতরের দিনে। অন্য হাদিসের মধ্যে এসছে কি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত কিছু খেজুর না খেয়ে নিতেন ততক্ষণ পর্যন্ত ঈদগাহে যেতেন না। এটাও নবীর সুন্নাত, কিছু খেজুর খেয়ে কিংবা কিছু মিষ্টি মুখ করে আপনি ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাবেন। তারপরে হযরত আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এটা ঈদুল ফিতরে হুজুর করতেন, কিন্তু যখন বকরি ঈদের দিন আসতো, যখন আপনার ঈদুল আজহার দিন আপনার আসতো, ঈদুল জুহা যখন আসতো, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কিছু খেতেন না যতক্ষণ পর্যন্ত নামাজ না হয়ে যেত। তাহলে এখানেও বোঝা গেল ঈদুল আজহাতে নবী সেই দিনে কিছু খাওয়া দাওয়া করতেন না, চলে যেতেন, যাওয়ার পরে সুবহানাল্লাহ ঈদগাহের নামাজ আদায় করতেন, নামাজ আদায় করার পরে কিছু আপনার খাওয়া দাওয়া করতেন। তো এটা হচ্ছে নবীর সুন্নাত, আর এগুলোই আমাদেরকে পালন করতে হবে। ঈদগাহে এভাবে আমাদেরকে যেতে হবে। তারপরে কিভাবে ঈদগাহে হুজুর যেতেন বলা হয়েছে কি মিশকাত শরীফের এটাও হাদিস আপনার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহের দিকে আপনার যেতেন, তো হুজুর আপনার কি করতেন, একটা রাস্তা দিয়ে আপনার যেতেন, একটা রাস্তা দিয়ে যেতেন ঈদগাহে, আর সেই রাস্তা দিয়ে আর আসতেন না, অন্য রাস্তা দিয়ে বা হেঁটে 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 হুজুর বাড়ি আসতেন। তো এটা হচ্ছে নবীর সুন্নাত। যদি সেরকম হয় তো আমাদেরকেও কি করতে হবে, একটা রাস্তা দিয়ে যেতে হবে আর আরেকটা রাস্তা দিয়ে বাড়ি আসতে হবে। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, হুজুর এমনি করতেন। তো আমি যেটা বলতে যাচ্ছি, ঈদের দিনে এগুলো আমাদেরকে পালন করতে হবে, মানতে হবে। ভালো ঈদের দিনে যে আপনার ভালো পোশাক থাকবে, নতুন পোশাক যে বানাতে হবে তার কোনো মানে নাই। যেটা আপনার সব থেকে উত্তম পোশাক থাকবে সেটা পরিধান করুন, ভালো খুশবু লাগান। হুজুর বলেন কি ভালো খুশবু লাগাও, ভালো তোমরা পোশাক পরিধান করো, তারপরে তোমরা ঈদগাহের দিকে যাও। এগুলো হচ্ছে নবীর সুন্নাত, এগুলোকে মানবেন ইনশাআল্লাহ। ঈদের দিনে এভাবে যাবেন। আল্লাহ পাক যেন সকলকে ঈদুল ফিতরের নামাজ আদায় করা তৌফিক দান করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।